আগেকার দিনে দাদি নানিরা একটা কথা বলতো, এক চুলায় তিন রাঁধুনি জ্বলি ভরি ফ্যান গালনি, এরকম একটা কথা বলেছিল আমাদের চট্টগ্রামের ভাষায়। আমার বাবা ভাগ্য গুণে কিন্তু তিনটা জামাই পেয়েছে, তিন মেয়ে বিয়ে দিয়ে তিনটা ছেলে পেয়েছে। তারা আজকে শ্বশুর বাড়ির সবার জন্য নিজ হাতে রান্না বান্না করছে। দেখেন তো, এমন জামাই কি কোথাও পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না, লাকে কিন্তু কয়েকজন মাত্র। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বাড়ির তিন জামাই মিলে বিরিয়ানি রান্না করবে। তো প্রথমে আলুগুলো বেজে নিয়েছিল, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে। তারপর এখানে সেই ডেক্সিতে কিন্তু রোস্টের মশলা দেওয়া হয়েছিল। তারপর এখানে দিয়েছিল বিরিয়ানির মশলা, কাঁচামরিচ, তারপর লিকুইড দুধ দেওয়া হয়েছিল। এখন সেখানে চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো আসলে ভালোভাবে দেখাতে পারছি না, অনেকটাই ধোঁয়া আসছিল। মাংসগুলো ভালোভাবে কষানো হচ্ছে, কি সুন্দর একটা কালার আসছে। মাংসগুলো হচ্ছে দেশি মুরগির মাংস। তো এগুলো কিন্তু বাজার থেকে একদম পরিষ্কার করে নিয়ে আসা হয়েছিল, তার জন্য কিন্তু সেগুলো আমি দেখাতেই পারি নাই। আজকে আমার ছোট ভাই বিদেশ চলে যাচ্ছে, তার জন্যই কিন্তু এই ছোট্ট আয়োজনটা করা হচ্ছে, যাতে করে তাকে একটু খুশি রাখা যায়, যাতে সে মন খারাপ না করে। আসলে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হবে স্মৃতির অ্যালবামে। যাই হোক, তো এখানে যে আলুগুলো বেজে রেখেছিল সেই আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। প্রথমবারে কিন্তু তিন জামাই একসাথে হয়ে এভাবে ছাদের উপর রান্না করে খাওয়া হচ্ছে পিকনিকের মতো করে। এই প্রথমবারে তাদের শ্বশুর শাশুড়িরা তাদের হাতের রান্না খাবে। এখানে মেজো দুলাভাই রান্না করছে, তারপর তার হেল্পিং হ্যান্ড আছে আমার জামাই, তারপর হচ্ছে আমার বড় দুলাভাই। তো এরা দুজন কিন্তু হেল্পিং হ্যান্ড, তারপর রান্নাটা করছে মেজো দুলাভাই। যাই হোক, তো মাংস লেগে যাবে বলে সেখানে একটু পানি দেওয়া হয়েছে। তারপর সে মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে একটা ডেক্সিতে নিয়ে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এখানে চালগুলো দিয়ে দেওয়া হবে। সে মরিচ মশলার মধ্যে চাল দিয়ে দেবে। তো এখানে চিনি গুঁড়া চাল নিয়েছে বিরিয়ানি রান্না করার জন্য। এখানে 3 কেজির মতো চাল দেওয়া হয়েছে, এগুলো চিনি গুঁড়া চাল। তারপর 4 কেজির মতো মুরগি দেওয়া হয়েছে। তো চালগুলো এখন সে মশলার মধ্যে দিয়ে দিয়েছে, এখন একটু পানি দিয়ে দেবে। তো পানি দেওয়ার পর আর একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ চাল যখন দিয়েছে লবণ তো দিতেই হবে। তো মাংসগুলো দেখেন কি লোভনীয় লাগছিল, আসলে মাংসগুলো দেখতে ইচ্ছে হচ্ছে এখান থেকে এক টুকরো নিয়ে খেয়ে ফেলি, এরকমই লোভনীয় লাগছিল আসলে। তো মাংসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন, তারপর লাইক করবেন। যাই হোক, এখন ভাতের মধ্যে মাংসগুলো দিয়ে দিবে। মাংস দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেবে। তো আমার বোনও কিন্তু ব্লগ করে, আমার মেজো বোন। তো আমার মেজো বোনের পেজের নাম হচ্ছে ফ্যামিলি ব্লগ। সবাই একটু আমার মেজো বোনের পেজটা ভিজিট করে আসবে। আরও অনেক ভিডিও আছে আসলে এটা নিয়ে। তো আরেকটা রেসিপি আছে যেটা আসলে ডিমের কারি করা হয়েছে, তো সেই ভিডিওটা আমি আগামী পরশুর মধ্যে দিয়ে দিব। তো যাই হোক, তো বিরিয়ানিটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কিছুক্ষণের জন্য দমে রেখে দেওয়া হবে। তো ডাকনাটা যখন খোলা হলো, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই বিরিয়ানি থেকে। তো যাই হোক, তিন রাঁধুনির এই বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।